বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনাটা এখনকার আলোচনাটা হইল সুফি ফিলোসফি থেকে মানুষের হিউম্যান সেক্স মেটিং পাওয়ার। উপস্থিত দর্শক শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি যতটুকু সম্ভব সংক্ষেপে বলবো। মানুষ যে ৩৩ কোটি সত্তায় দুঃখিত মানুষ যে ৩৩ কোটি সত্তায় সৃষ্টি করা হয়েছে, ৩৩ কোটি সত্তার সমন্বয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। ৩৩ কোটি সত্তা মানে ৩৩ কোটি জীব, জাত এবং সিফাতের ৩৩ কোটি জীব। সেটারই আরেকটি প্রমাণ হলো মানুষের ম্যাটিং পাওয়ার। সে ম্যাটিং পাওয়ারটা আমি পূর্ববর্তী আলোচনায় আমি আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বানাইছি যে বিভিন্ন প্রাণীর তাদের যে ম্যাটিং পাওয়ার আছে, তাদের স্বামী স্ত্রী যে মিলনের যে পদ্ধতি বা সিজনাল, তাদের তো সিজনে সেক্স গ্রো হয়, মানুষের মতো না। মানুষের তো রাত দিন ২৪ ঘন্টা যখন খুশি তখনই আল্লাহ পাক সে নিয়ামত মানুষকে দিছে। কিন্তু পশুদের মধ্যে কেউ ৬ মাস পরে ম্যাটিং পাওয়ার আসবে, কারো আসবে ১ বছর, কারো ২ বছর, কারো বা ৫ বছর পরে ম্যাটিং পাওয়ার আসে। এটা আপনি জানেন। তো তাদের পদ্ধতিও অন্যরকম। দেখলেই যে সেক্স উঠবে তা না, তাদের সেক্সটা ভিতর থেকে পশুদের গ্রো করে বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন পদ্ধতিতে। যেমন কণ্ঠস্বরে নারীর যখন ম্যাটিং সিজন হয় তখন তার একটা বিশেষ কণ্ঠ থাকে, যেমন মোরগ এবং ব্যাং, আপনারা তা জানেন। নাচে যখন কোনো প্রাণী যখন নাচে, কোনো প্রাণীর নাচ, নারী যখন সে পশু বা পাখির যখন নাকি ম্যাটিংয়ের সময় হয়, পিরিয়ড হয়, ম্যাটিংয়ের পিরিয়ড, তখন তারা ড্যান্সিং করে। যেরকম কিছু পাখি আছে তারা ড্যান্সিং করবে, ময়ূর আছে তারা ড্যান্সিং করে, আপনারা দেখছেন। তারপর আপনি দেখেন গন্ধে, এটা সবাই জানেন, আপনার গরু ছাগল হাঁস মুরগি তারা গিয়ে দেখে তার ম্যাটিং পাওয়ার আসছে কিনা। কারণ ম্যাটিং সেই স্মেলটা, এই স্পেশাল পারফিউম অফ ম্যাটিং, ওটা ছাড়া ফিমেলের সেক্স গ্রো হবে না, সে ম্যাটিং করতে পারবে না। তার ভিতরে যে সত্তাটা আছে ম্যাটিংয়ের, সেটা গ্রো হবে না। তো ঠিক তদ্রূপ আরও আছে বিভিন্ন পদ্ধতির। যেমন গানে কিছু কিছু পাখি আছে গান গায়, হে পাহাড়ের উপরে গিয়া বা গহীন জঙ্গলে তারা করুণ সুরে, সুন্দর সুমধুর সুরে ডাকে যখন তাদের মিটিং পাওয়ার হয়। যেমন কিছু জিজি পোকা আপনি দেখবেন, জিজি ওটা হলো তাদের মিটিং পাওয়ার। যখন নাকি মিটিং সময় তখন এই সিগন্যালটা তারা দেয় যে তুমি আসো, হে আমার প্রিয়, তুমি যেখানেই থাকো আমি প্রস্তুত। তো এই যে সৃষ্টির যে প্রাণীদের মাঝে যে ম্যাটিংয়ের যে রহস্যটা, এটা বিভিন্ন মাকলুকাতের বিভিন্ন সিস্টেম আল্লাহ পাক দিয়ে আছে। আল্লাহ পাকের কাছে কোনো কিছুর অভাব নেই। তো সেটাই সমস্ত কিছুর সমন্বয়ে কিন্তু মানুষ তথা নাফসকে এই সব কিছু এনজয় করার জন্য হিউম্যান বডিতে দিল। হিউম্যান বডিতে ঢুকার পরে সে ইনসান নামে পরিচিত হলো, সে ইনসান বা মানুষ নামে পরিচিত হলো। এবং তার আপনি দেখবেন একটা মানুষের যখন কোনো নারীর নাচ দেখে তখনও সে সেক্স ফিল করবে। যখন মানুষের কোনো নারীর বা পুরুষের বিশেষ কণ্ঠ সে শুনে, গানেরই হোক অথবা সেক্সুয়াল টোন, যখন তার ভিতর থেকে আসে তখন তেমন তার সেক্স গ্রো হয়, সেক্স উঠে। ওই যে সে প্রাণী, সেই প্রাণীটা নাচে মানে তার ভিতরে যে ময়ূরটা আছে, ময়ূর নামের যে নাচটা আছে, সে ময়ূর তখন পেখম দেরা জেগে উঠবে। আর নাচ আপনারা জানেন, সাপে নাচে, ড্যান্স করে, সাপে ড্যান্স করে, পাখিরা ড্যান্স করে। তো সেই সত্তাগুলি তার জেগে উঠবে ভিতর থেকে। আপনারা জানেন কণ্ঠস্বর ব্যাং, মুরগি ক ক ক ক করে। তো যদি কোনো মেল বা ফিমেল তারা সেক্স অনুভব করে তখন তারা কিন্তু ওই ধরনের সাউন্ড করে। তো এই সাউন্ডে কিন্তু মেল ফিমেলের মানুষের যে হিউম্যান বডি ভিতরে যে মানুষ যে নার্ভসটা আছে সেটা গ্রো করবে। তো এটা বলার আমার উদ্দেশ্যই হইল যে মানুষ ৩৩ কোটি সত্তা দিয়ে গঠিত, এবং সেই সত্তাগুলি প্রত্যেকটার যে আচরণ আছে, সুখকর আচরণ এবং দুঃখের আচরণ, সবগুলি মানুষের ভিতরে আছে।
সব কিছু মানুষের ভিতরে আছে। সমস্ত ম্যাটিং পাওয়ার, সমস্ত প্রাণীদের ম্যাটিং পাওয়ার, ম্যাটিংয়ের শক্তি মানুষের ভিতরে আল্লাহ পাক দিয়ে রাখছেন, এবং সেটাকে দিছেনই এই নাফসকে এনজয় করার জন্য, যে তুমি আমার নিয়ামতগুলি নাও, নিয়ে তুমি আমার রঙে রঙিন হও। আমার রঙে রঙিন মানে রব। আপনারা জানেন রব এবং আল্লাহর মাঝে কিন্তু একটা পার্থক্য আছে। রাব্বুল আলামিন আর আল্লাহ এর মাঝে অনেক পার্থক্য। রাব্বুল আলামিন আর আল্লাহ পার্থক্য আছে। রাব্বুল আলামিন আপনারা জানেন রিজিকের মালিক, রক্ষাকর্তা, সব কিছু রাব্বুল আলামিন। তা আমরা দেখেন সমস্ত মোনাজাতের মধ্যে কিন্তু রাব্বুল আলামিন বলা হয়, রাব্বানা বলে মোনাজাতটা করা হয়। তো যাই হোক, এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমার পূর্ববর্তী লাইভগুলি আছে, লাইভগুলি চলে যায়। এর থেকে আপনারা যদি রেগুলার না শোনেন আমরা বুঝতে পারবেন না সুফিজমের কথাবার্তা। সুফি ফিলোসফি থেকে এই ছোট্ট ব্যাখ্যাটা আপনাদেরকে উঠাই ধরলাম, যে মানুষকে তথা নাফসকে কত নিয়ামতে পরিপূর্ণ করে এই মানব দেহের ভিতর ভরছে শুধু রবকে মেনে নেওয়ার জন্য। আনাস্তিবে রব্বিকুম, শুধু কালুবালা বলার জন্য। রবকে মেনে নেওয়া মানে আপনি যদি খালি মুখে বলেন রবকে মেনে নিলাম, তা হবে না। আপনি রবকে মানতে হইলে রবের কথাবার্তা শুনতে হবে, তার কথা মতন চলতে হবে, তার অধীনে থাকতে হবে। সে যা বলে তা করতে হবে, যা নিষেধ করে তা আপনার বারণ থাকতে হবে। কোথেকে জানি কই গেলাম, চলে গেলাম যে ওই যে প্রাণীদের মেটিং পাওয়ার থেকে। তা আপনি দেখেন কত অদ্ভুত। আপনি বাকিটুকু চিন্তা করলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা প্রাণী আপনি সূক্ষ্মভাবে চিন্তা করেন না কেন, আল্লাহ পাক তো বলছেন যে আমার সৃষ্টির সম্বন্ধে এক মুহূর্ত যে তক্কুল করে তার কত হাজার বছরের এবাদত হচ্ছে উত্তম। এটা হাদিস শরীফই আছে যে আমাকে নিয়ে, আমার সৃষ্টিকে নিয়ে যারা একটু তক্কুল করে, যারা চিন্তা ভাবনা করে, এটা এত হাজার বছরের এবাদত চেয়ে উত্তম। আপনি সৃষ্টিকে নিয়ে চিন্তা ভাবনা কেন করবেন না? সমস্ত সৃষ্টি সব কিছু মানুষের ভিতরে পুঁতে রাখছে। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু মানুষের ভিতরে ঢুকায় রাখছে। সেই জন্য মানুষকে বলা হয় আলমে সগির, একটা ক্ষুদ্র জগৎ। কাল্পকে যদিও বলা হয় কাল্পে আলমে কবির। তো যাই হোক, সেটা এই জন্য আমি এখানে আসলাম যে এটা সুফি ফিলোসফির থেকে আমি যে কথাগুলি বলতেছি, অবশ্যই সেটা সুফি ফিলোসফির থেকে আমি বলছি। এটা একটা দর্শন, যে মানুষের ভিতরে যে এত অনুভূতি, এত অনুভব, এত সেন্সেশনাল পাওয়ার ইন অল রেসপেক্ট আল্লাহ পাক দিয়ে রাখছে, ভরপুর করে রাখছে। তারই থেকে ক্ষুদ্রতম ব্যাখ্যা হইল এইটুকু। আজকে আমি 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 পুরোপুরি বুঝাতে পারি, বুঝাতে গেলে অনেক সময় লাগে, অনেক কথা বলতে হয়। যদি কখনও আল্লাহ পাক সে তৌফিক দেয়, কোনো জনসমাবেশ পাই যে তারা জানতে চায়, শুধু সমাবেশ চাইলে হবে না। আপনি যদি এটা না জানতে চান, আপনার কাছে যদি আমি এটা বর্ণনা করি, আপনার কাছে কিন্তু বিরক্ত হবেন। আপনার আগ্রহ থাকতে হবে। কোনো কিছু জানার যদি আপনার আগ্রহ থাকেন, তাহলে সেটা আপনার ভালো লাগবে। আগ্রহটাকে খিদা বলে। যদি আপনার এটা খিদা থাকে যে আপনি এই সম্বন্ধে জানতে চান, সুফিদের সম্বন্ধে, সুফিজমের থেকে এই সাবজেক্টে এই ব্যাখ্যা, এই বিশ্লেষণ জানতে চান, যদি আপনার ভিতরে খিদা থাকে, তাড়না থাকে, আগ্রহ থাকে, তাহলে আপনার কাছে ভালো লাগবে। আর যদি তাড়না, আগ্রহ, খিদা না থাকে, তাইলে আপনি কিন্তু আমাকে বকাবাজি করবেন, ফালতু ফাসাল শুরু করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনি দেখেন একটা মানুষের যখন পেট ভরপুর থাকে, তারপরে যদি তাকে সাদা হয়, খাইতে হয়, সে কিন্তু বমি করে দেয়। তার কিন্তু সেটা পারবে না। এখানেও একটা সৃষ্টির রহস্য আছে। আল্লাহ পাকের কুদরতি শক্তি আছে। শুধু আপনার সামনে খানা থাকলে হবে না, খিদা থাকতে হবে। শুধু আপনার সামনে জ্ঞান থাকলে হবে না, সেই জ্ঞানের খিদা থাকতে হবে, ভাণ্ড থাকতে হবে, সংগ্রহ করার ইচ্ছা থাকতে হবে। আর্টিফিশিয়াল না, প্রচণ্ড ভিতর থেকে আপনার একটা ইচ্ছা থাকতে হবে যে আমি এই জ্ঞান সংগ্রহ করব, তাড়না থাকতে হবে। তাইলে আপনার কাছে এটা স্বাদ লাগবে। আপনি দেখবেন একটা মৌমাছি যেমন একটা মধুর মাঝে যেমন চুপ করে বসে থাকে, এইভাবে বসে থাকবে, এইভাবে আরোহণ করবে। সুফিজম এত সুন্দর, এত 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 সূক্ষ্ম তত্ত্ব সুফিরা প্রবাহিত করছে। যার কপালে নাই, তার ভিতরে সে তাড়না, সে আগ্রহ জাগবে না সুফিদের কথা শোনার জন্য। ভালো থাকেন, রবের তাবেদারি করেন, রবের অনুগত্য আসেন। আসসালামু আলাইকুম।